আসসালামু আলাইকুম সবাইকে আই অ্যান্ড প্ল্যানিং ফর সোয়েটার চ্যানেলের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা। আমরা আজকে কিভাবে অপারেটরের গ্রেডিং বের করতে হয় সে বিষয় সম্পর্কে জানব। তো এটা আমরা অনেকেই জানি, যারা নতুন এবং যাদের কনফিউশন রয়েছে এই বিষয়ে, মেইনলি তাদের জন্য এই ভিডিওটি করা। তো চলুন শুরু করা যাক। আমি আগে থেকে একটা ফাইল এখানে বানিয়ে রেখেছি জাস্ট দেখানোর জন্য। এখানে কিছু কার্ড নম্বর দেওয়া আছে 101 থেকে 111 পর্যন্ত। আমরা ধরে নিচ্ছি একটা স্টাইল চলেছে লাইন নম্বর 2তে, স্টাইল 3330, এবং এটার শোল্ডার জয়েন একটা প্রসেস এসএমবি দেওয়া আছে, এটার 1.5। দেন স্লিভ অ্যাটাচ এর এসএমবি দেওয়া আছে 4.5। দেন নেক অ্যাটাচ এর এসএমবি দেওয়া আছে 4.62। তো আমরা এখানে অ্যাচিভ বা প্রোডাকশন যদি দিই, শোল্ডার জয়েন 120 পিস, 101 কার্ড নম্বরের অপারেটরটি করেছে, আর সে 3 ঘন্টায় করেছে, ওয়ার্কিং আওয়ার 3 আওয়ার্স, তার ইফিসিয়েন্সি 100%। ক্যালকুলেশনটা আমরা একটু দেখে নিই, যারা জানি না তাদের জন্যই। তো এখানে SAH বলতে বোঝাচ্ছে স্ট্যান্ডার্ড অ্যালোকেটেড আওয়ার। এটা আমরা হিসেব করি টোটাল প্রোডাকশান গুণন এসএমবি ভাগ 60, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড অ্যালোকেটেড আওয়ার আসবে। তো এখানে ফর্মুলাতে দেখতে পাচ্ছেন B5 মিনস আমাদের প্রোডাকশান 120 ইন্টু এসএমবি হচ্ছে B3 সেলে আছে। আর আমাদের এই 3 এর আগে ডলার দেওয়ার কারণ হচ্ছে আমাদের এই এসএমবির সেলটাকে লক করতে হবে। যখন আমরা এই ফর্মুলাটাকে ধরে নিচের দিকে কপি করব, তখন যাতে এটা B3তেই থাকে, B4-এ না আসে, যার জন্যই 3 এর আগে ডলার দিতে হবে, রোটাকে লক করতে হবে। আর আমরা যখন ডান দিকে যাব, জাস্ট আমরা এটা কপি করে যদি আমরা পরের প্রসেসে যদি পেস্ট করি, তাহলে কোনো আমার রেজাল্ট পরিবর্তন হচ্ছে না। তার মানে হচ্ছে আমরা এখানে কলামটাকে লক করিনি, বি এর আগে কোনো ডলার চিহ্ন নেই, যার কারণে এটা যখন আমরা পরের প্রসেসে যাচ্ছি তখন কোনো প্রবলেম হচ্ছে না, তখন সে পরের প্রসেসের এসএমবিটাই নিয়ে নিচ্ছে। তো এই জন্যই মূলত এখানে শুধু রোয়ের আগে ডলার চিহ্ন দেওয়া আছে, রোটাকে লক করা হয়েছে, বাট কলামটাকে ছেড়ে দেওয়া হয়েছে, লক করা হয়নি। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আবার বলছি, SAH মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যালোকেটেড আওয়ার, আর এটার ফর্মুলা হচ্ছে অ্যাচিভ বা প্রোডাকশান গুণন এসএমবি ভাগ 60, যেটা আমরা এখানে করেছি। আর এখানে কিছু অতিরিক্ত ফর্মুলা লেখা আছে। ইফ B5 মিনস আমার প্রোডাকশান ইজ ইকুয়াল ডাবল কোটেশন ডাবল কোটেশন, এর মিনিং হচ্ছে যদি আমাদের এই সেলে B5 সেল এ যদি কোনো প্রোডাকশান না থাকে, ফাঁকা থাকে, তাহলে আমার এখানে SAH এর যে সেল আছে এখানে আমার কোনো রেজাল্ট লাগবে না, এখানেও ফাঁকাই থাকবে। যেমন আমরা দেখতে পাচ্ছি 108 আইডি ওই দিনে আমার শোল্ডার জয়েনের কোনো প্রসেস করেনি, তার মানে আমরা এখানে কোনো এন্ট্রি দেইনি, এই জন্য SAH এর ঘর ফাঁকা আছে। বাট এখানে কিন্তু ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলা দেওয়ার পরেও এখানে ইরোর ভ্যালু অথবা জিরো কোনো কিছু আসেনি, কারণ এই ফর্মুলার এই অংশটার কারণে। আমরা এখানে বলছি যদি এই B12 সেলে কোনো কিছু না থাকে, তাহলে এখানেও কোনো কিছু রাখার দরকার নেই, এই জন্য এখানে কোনো রেজাল্ট দেখাচ্ছে না, যদিও ফর্মুলা দেওয়া আছে। আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে হচ্ছে ওয়ার্কিং আওয়ার দেওয়া আছে। এই অপারেটর 101 আইডির, সে 3 ঘন্টা কাজ করে 120 পিস কাজ করেছে, আর তার SH ছিল 3 ঘন্টা। আর ইফিসিয়েন্সি আর ক্যালকুলেশন আমরা মোটামুটি সবাই জানি,
SAH ভাগ ওয়ার্কিং আওয়ার। তো এখানে আমরা SH-কে ওয়ার্কিং আওয়ার দিয়ে ভাগ করেছি, 3/3 গুণন 100%, এফিসিয়েন্সি 100%। আর এখানে এই পার্টটুকু আমি একটু আগেই বলেছি, যদি অ্যাচিভের ঘরে কোনো কিছু না থাকে, কোনো অ্যাচিভ না থাকে, তাহলে আমার এফিসিয়েন্সির দেখানো দরকার নাই। যার কারণে এখানে আমাদের ফর্মুলা থাকা সত্ত্বেও অ্যাচিভের ঘর ফাঁকা থাকার কারণে আমার এফিসিয়েন্সির ঘর ফাঁকা আছে। এটা হচ্ছে সূত্রের এই আগের অংশটুকুর কাজ। তো এইভাবে আমরা পরের প্রসেসও সেমভাবে আমরা কাজ করেছি, একইভাবে। আশা করি বুঝতে পেরেছেন। দেন সামারিতে আসলে দেখা যাবে আমাদের এখানে টোটাল SH আনা হয়েছে। টোটাল SH আমরা এখানে কাজ করেছি সামইফস দিয়ে। সামইফসের ফর্মুলা আমরা অনেকেই জানি, তো তারপর আমি একটু এক্সপ্লেন করছি যারা নতুন বা যাদের কনফিউশন আছে ফর্মুলাতে বা যারা শিখছেন তাদের জন্য। তো এখানে সামইফসের ফর্মুলাতে আমরা যদি এখানে মাউস পয়েন্টার রাখি, তাহলে আমাদেরকে এখানে কিছু নোটস দিয়ে দিচ্ছে, হিন্টস দিয়ে দিচ্ছে। সামইফসের প্রথম অ্যাট্রিবিউটই হচ্ছে আমাদের সাম রেঞ্জ। আমরা যোগ করব কোথা থেকে। তো আমরা সাম রেঞ্জ দিয়েছি B5 থেকে N5, দ্যাট মিন্স এই গ্রিন কালার যে সেলটা ব্লক করা আছে এটুকু, B5 থেকে N5 পর্যন্ত আমরা রেঞ্জ নিয়েছি। আর এখানে আমাদের কলামটা লক করা আছে, লক্ষ্য করে দেখবেন B এর আগে ডলার দেওয়া আছে, N এর আগে ডলার দেওয়া আছে, বাট আমাদের রোটা কিন্তু লক করা নেই। তো কলাম লক করার কারণ হচ্ছে আমরা যখন এই SAH এর এখানে ফর্মুলা একবার লেখার পর আমরা ওয়ার্কিং আওয়ারও কিন্তু ফর্মুলা আবার লিখব না, আমরা এটাকেই কপি করে জাস্ট ডান দিকে নিয়ে ছেড়ে দিব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে, এটা অটোমেটিক হয়ে যাবে। এই সুবিধাটা পাওয়ার জন্যই আমরা জাস্ট এখানে কলামটাকে লক করেছি। কলামটা লক করলে আমার রেঞ্জটা চেঞ্জ হবে না, আমার রেঞ্জ B থেকে Nই থাকবে। আর যদি আমরা লক না করতাম তাহলে এখানে B থেকে C হয়ে যেত আর এখানে N থেকে O হয়ে যেত, ফলে আমরা সঠিক রেজাল্টটা পেতাম না। তো এই জন্যই আমাদের এখানে কলামটা লক করা হয়েছে। আর রোটাকে ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে আমরা এটাকে তো অবশ্যই নিচের দিকে বারবার ফর্মুলা লিখব না, নিচের দিকে কপি করব। তো কপি করলে যেন আমার রেঞ্জটাও যেন 5 থেকে 6, 6 থেকে 7, 7 থেকে 8 এইভাবে নিচের দিকে নামতে থাকে। আর আমরা যদি এখানে 5 এর আগে ডলার চিহ্ন ইউজ করি তাহলে 5ই থেকে যাবে, 6 হবে না, ফলে আমাদের রেজাল্ট ভুল আসবে। দেন আমরা চলে আসি পরের অ্যাট্রিবিউট ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়ার রেঞ্জ হলো শর্ত যে আমরা এখানে আমাদের এই রেঞ্জের ভিতরে অনেক ডাটা আছে, অ্যাচিভ আছে, স্ট্যান্ডার্ড অ্যালোকেটেড আওয়ার বা SAH আছে, WH বা ওয়ার্কিং আওয়ার আছে, এফিসিয়েন্সি আছে। আমরা তো সব যোগ করব না, আমাদের যোগ করতে হবে শুধু SAH। তাহলে এই SAH আছে, অ্যাচিভ আছে, আমরা সবগুলোকে রেঞ্জ হিসেবে এখানে সিলেক্ট করব। আর এটা হচ্ছে ফিক্সড, এটা রো এবং কলাম সবই ফিক্সড থাকবে। আমরা যদি ডান দিকে ফর্মুলা কপি করি টান দিয়ে, তাহলে যেন আমার এটা কলাম যেন চেঞ্জ না হয়, B থেকে C এবং এখানে N থেকে যেন O না হয়। এর কারণে আমরা B এবং N দুটো কলামের আগেই ডলার চিহ্ন দিয়েছি। এবং রো আমরা যখন এটা নিচের দিকে কপি করব তখন এটা 4 থেকে যেন 5 না হয়, কারণ এটা আমাদের ফিক্সড রাখতে হবে। আবার নিচের কলাম নিচের রোতে কিন্তু অ্যাচিভ SAH WH লেখা নেই, তো সেক্ষেত্রে আমাকে এই ক্রাইটেরিয়ার রেঞ্জটা ফিক্সড। এই ফিক্সড থাকার কারণে আমরা এখানে রো এবং কলাম দুটোর আগেই ডলার চিহ্ন ইউজ করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেন আমাদের তৃতীয় অ্যাট্রিবিউট হচ্ছে ক্রাইটেরিয়া। শর্ত কি, কন্ডিশন কি, আমরা কি যোগ করতে চাচ্ছি। আমরা যোগ করতে চাচ্ছি SAH। আমরা এখানে HH সিলেক্ট করেছি। আর এখানে আমরা কলামের আগে কোনো ডলার চিহ্ন ইউজ করিনি, কলামটাকে ছেড়ে দিয়েছি, কারণ আমরা যখন বাম থেকে ডান দিকে কপি করব তখন SH যেন চেঞ্জ হয়ে WH হয় অটোমেটিক। এই সুবিধাটা নেওয়ার জন্য আমরা মেনলি
কলামটাকে লক করিনি, শুধু রোটাকে লক করেছি। আর রোটা তো লক করতেই হবে, না হলে আমরা যখন নিচের দিকে কপি করব তখন আমাদের এই 4 কিন্তু 4 থাকবে না, তখন 5 হয়ে যাবে। আর O5-এ কিন্তু আমার SH কোনো লেখা নেই, অন্য কোনো ডাটা আছে। তো এই কারণেই আমরা এখানে শুধুমাত্র রো এর আগে ডলার আর ও এর আগে কোনো ডলার ব্যবহার করিনি। তো এখন আমরা যে কাজটা করব, এখন আমরা দেখব ইফিসিয়েন্সি তো অ্যাজ ইউজুয়াল সেম ফর্মুলা, এখানকার মতোই আমাদের SH ভাগ ওয়ার্কিং আওয়ার, SH O5 ভাগ P5, এখানে কোনো ডলার চিহ্ন করার প্রয়োজন নেই। দেন আমরা আসবো হচ্ছে গ্রেডিংয়ে, আমরা যেটা আজকে আমাদের মেইন টপিকস, আমরা যেটা শিখতে চাচ্ছি গ্রেডিং, আমরা এখন সেটা দেখব। তো গ্রেডিংয়ে হচ্ছে আসলে মেনলি ইফ ফর্মুলা ব্যবহার করে করতে হয়। আমরা অনেকেই যারা প্রথম কম্পিউটার শিখি, বিভিন্ন যে কোর্স আছে অফিস অ্যাপ্লিকেশান কোর্স, সেখানে এটা শেখানো হয় ইফ ফর্মুলা দিয়ে কীভাবে গ্রেডিং করতে হয়। তো এখানেও সেম ফর্মুলা, কোনো ব্যতিক্রম কিছু নেই। আমরা এখানে ক্রাইটেরিয়াগুলো একটু লিখে রেখেছি। এটা যদিও ফ্যাক্টর ওয়াইজ ভ্যারি করে, আমরা স্ট্যান্ডার্ড যেটা মোটামুটি যেটা সব জায়গায় স্ট্যান্ডার্ড আমরা সেটা ধরে নিয়েছি। 80% এর সমান অথবা এর চেয়ে বড় হলে এ গ্রেড, 70%-এর সমান বা এর চেয়ে বড় হলে বি গ্রেড, 60%-এর সমান বা এর চেয়ে বড় হলে সি গ্রেড, এবং 60%-এর নিচে যদি থাকে কোনো এফিসিয়েন্সি তাহলে তাকে আমরা ডি গ্রেড হিসেবে গণ্য করব। তো এটা হচ্ছে আমাদের কন্ডিশন, এটা জাস্ট হচ্ছে আমাদের ফর্মুলা লেখার সুবিধার্থে লিখে রাখা, এবং রিপোর্টে যেন সবাই বুঝতে পারে আমরা গ্রেডিং কত থেকে কত পর্যন্ত কোন গ্রেড নিয়েছি, এই জন্য এটা ফরম্যাটে দিয়ে রাখলে ভালো হয়। তো আমরা এখানে ফর্মুলাটা দেখি। ইফিসিয়েন্সি আছে হচ্ছে আমাদের Q5 সেলে। তো আমরা ফর্মুলার কন্ডিশন দিচ্ছি Q5-এর উপর, ইফ Q5 ইজ গ্রেটার দেন ইকুয়াল 80%। এখানে আমরা যেটা বলেছি যে যদি আমাদের Q5-এ যে ভ্যালুটা আছে এটা যদি 80%-এর উপরে, 80%-এর বেশি অথবা সমান হয় তাহলে আমাকে এ গ্রেড দেখাবে, এ। আর এখানে এর পরে আমরা আগে এবং পরে দুইটা ডাবল কোটেশন দিয়েছি। এটা আমরা সবাই জানি, এক্সেল ফর্মুলাতে যদি আমরা কোনো টেক্সট ভ্যালু দেখাই, আমাদের এটা হচ্ছে এখানে টেক্সট ভ্যালু, এটা নিউমেরিক ভ্যালু না, ডাটা ভ্যালু না। যদি আমরা কোনো টেক্সট ভ্যালু দেখাই তাহলে অবশ্যই তার আগে এবং পরে ডাবল কোটেশন ব্যবহার করতে হবে। তো ABCD সবগুলোর পরেই সেমভাবে আমরা ডাবল কোটেশন ব্যবহার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো তাহলে আমরা প্রথম কন্ডিশন দিচ্ছি Q5-এর ভ্যালু যদি 80%-এর বেশি অথবা সমান হয় তাহলে এ গ্রেড, কমা দিয়ে আমরা প্রথম অ্যাট্রিবিউট শেষ করলাম। দেন দ্বিতীয় অ্যাট্রিবিউটে আমরা আবার নতুন করে ইফ শুরু করব। ইফ Q5 is greater than or equal 70%, দ্যাট মিন্স যদি Q5-এর ভ্যালু 70%-এর উপরে অথবা সমান হয় তাহলে বি গ্রেড। আমরা তৃতীয় আরেকটা ফর্মুলা নিয়েছি, সেম ফর্মুলা তৃতীয়বারের মতো, ইফ Q5 is greater than or equal 60%, যদি Q5-এর ভ্যালু 60%-এর চেয়ে বেশি অথবা সমান হয় তাহলে সি গ্রেড। দেন সবার শেষে আমরা যেটা দেখেছি ভ্যালু ইফ ফলস, দ্যাট মিন্স আমাদের প্রথম যে তিনটা কন্ডিশন দেওয়া আছে 80%-এর চেয়ে বেশি অথবা সমান, 70%-এর থেকে বেশি অথবা সমান, আর এখানে 60%-এর থেকে বেশি অথবা সমান। $60-এর থেকে বেশি অথবা সমান, তো সেটা কি হবে, সেটা এই তিনটার একটাও যদি আমাদের
ম্যাচ না করে, আমাদের এখানে ভ্যালুটার সাথে ম্যাচ না করে, তাহলে আমাদের এই ফর্মুলাগুলো, এই কন্ডিশনগুলো কী হলো, ফলস হলো। তখন আমাদের ডি গ্রেডটা দেখাবে। দ্যাট মিনস 60%-এর নিচে, 60%-এর নিচে থাকলে আমাদের ডি গ্রেড দেখাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 83%, এটা হচ্ছে 80%-এর উপরে আছে ডাটা, এই জন্য এ গ্রেড এসেছে। আমরা এটা লিখে জাস্ট হচ্ছে নিচের দিকে স্ক্রল করে কপি করে দিলেই হবে। আর এখানে এসেছে 72%, এটা হলো 70%-এর উপরে আছে, এই জন্য এখানে বি গ্রেড। আর সি গ্রেড ডি গ্রেডের কোনো ডাটা আসলে এখানে আমি রাখিনি, আমি দু একটা করে দিচ্ছি। যেমন এখানে মেক অপারেটরকে কম দেখাই দিই। উনি সাপোজ ধরে নিলাম 72 পিসেস কাজ করেছেন, তাহলে ওনার এফিসিয়েন্সি 69%। 69% সি গ্রেড। কীভাবে? আমাদের 60%-এর উপরে অথবা সমান হলে সি গ্রেড কন্ডিশন দেওয়া আছে, এটা এই কন্ডিশনে পড়েছে, 60%-এর উপরে আছে, এই জন্য সি গ্রেড। আর আমরা আরেকটা যে কোনো একটা ডাটাকে আমরা ডি গ্রেড দেখানোর চেষ্টা করব। আমরা 103 কার্ড নম্বর, সাপোজ উনি ধরে নিলাম 60 পিস কাজ না করে 30 পিস কাজ করেছেন, বেশি আছেন। আর এখানে শোল্ডার 106 পিস কাজ না করে উনি 85 পিসেস কাজ করেছেন। তো তাহলে ওনার এফিসিয়েন্সি হয়, অ্যাভারেজ এফিসিয়েন্সি 55%। 55% 60%-এর নিচের একটা ভ্যালু, এই জন্য ওনার এফিসিয়েন্সি এসেছে ডি গ্রেড। তো আশা করি বুঝতে পেরেছেন, এটা এই ফর্মুলা দিয়ে করা সম্ভব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আরও পরবর্তী ভিডিও, আরও নতুন নতুন ভিডিও, আরও আপনাদের উপকারে আসে, কাজে আসে, এই ধরনের ভিডিও তৈরি করতে পারি, এর জন্য উৎসাহ পাই। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।